আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা গুগলের খুবই চমৎকার ও পাওয়ারফুল একটি এআই টুল নোটবুক এলএম কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ নোটবুক এলএম দিয়ে কিভাবে ভিডিওর জন্য গ্রাউন্ডিং মেথডে সোর্স ভিত্তিক স্ক্রিপ্ট তৈরি করা যায়, ভিডিওর জন্য পারফেক্টভাবে শর্ট লিস্ট ও প্রম্পট জেনারেট করা যায়। এছাড়াও নোটবুক এলএম এর আরও যত অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন পডকাস্ট অডিও জেনারেট করা, ভিডিও ওভারভিউ তৈরি করা, ফ্ল্যাশ কার্ড ও কুইজ তৈরি করা সহ সব কিছু একদম প্র্যাকটিক্যালি শিখব। আরও মজার ব্যাপার হলো নোটবুক এলএম এর সবগুলো অ্যাডভান্স ফিচার একদম ফ্রিতে ব্যবহার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। তো প্রথমে আমরা নোটবুক এলএম লিখে সার্চ করলে ক্রোম ব্রাউজার থেকে এই লিঙ্কটি পেয়ে যাব, notebooklm.google, এই সাইটে চলে যাব। দেন ট্রাই নোটবুক এলএম। এরপর এখান থেকে এই অপশানটাকে চেক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনি আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইমেলের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে নোটবুক এলএম এর হোম পেজ। আমরা প্রথমে একটা নতুন নোটবুক ক্রিয়েট করব, অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করব। সেজন্য আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েট নিউ নোটবুক এখানে ক্লিক করব। আর এটা যেহেতু গুগলের একটি প্রোডাক্ট, সেজন্য এখানে আপনাকে আবার নতুন করে জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হচ্ছে না। তো নোটবুক এলএম সম্পর্কে আমরা একদম সংক্ষেপে একটু বলে রাখি শুরুতেই। নোটবুক এলএম হচ্ছে মূলত একটা নির্দিষ্ট বিষয় নিয়ে রিসার্চ করতে চান বিভিন্ন সোর্সগুলোর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি যে সোর্সগুলোকে এখানে অ্যাড করবেন সেই সোর্সগুলোর উপর ভিত্তি করেই আপনাকে এআই আনসারগুলো দেবে। অথবা অনেকগুলো সোর্সের উপর ভিত্তি করে আপনি একটা বিষয় নিয়ে অ্যানালাইজ করবেন, সামারি তৈরি করবেন। এই বিষয়গুলোকে আপনি খুবই সহজে নোটবুক এলএমে করে ফেলতে পারবেন। এছাড়াও নোটবুক এলএমে আরও বিভিন্ন কাজ করা যায়। তো আজকে আমরা মূলত নোটবুক এলএমে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কীভাবে এটাকে পারফেক্টভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা শিখব। ফর এক্সাম্পল, আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, এখানে আমাদেরকে যে সোর্সগুলো আমরা এখানে যুক্ত করব, অ্যাড করব, সেই সোর্সগুলো অ্যাড করার বিভিন্ন অপশান পেয়ে যাবো আমরা এখানে। যেমন আমরা এখানে আপলোডের সোর্সে ক্লিক করে আমরা যে কোনো ছবি, ভিডিও, অডিও এগুলোকে আমরা আপলোড করতে পারি। এরপর এখানে চাইলে আপনি গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল আপলোড করতে পারবেন। এরপরে এখানে আপনি ইউটিউব অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি আপলোড করতে পারবেন। এছাড়াও এখানে আপনি যে কোনো টেক্সটকে অ্যাড করতে পারবেন, অর্থাৎ এক কথায় আপনি সব ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবেন। আপনি চাইলে এখানে একটা পিডিএফ বই আপলোড করে সেই বইটাকে আপনি 1 মিনিটে পড়ে ফেলতে পারবেন, অর্থাৎ সেই বইয়ের মূল বিষয়বস্তু কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই বইয়ের মধ্যে কী আছে আপনি চাইলে খুবই সহজে সেই বইয়ের সামারি পড়ে ফেলতে পারবেন। তো এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি এখানে আমরা নির্দিষ্ট একটা টপিক নিয়ে একটা ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করব এবং সেই টপিকটার উপর আমরা কয়েকটা শর্টস এখানে আপলোড করব। এতে করে যেটা হবে, আপনি আপনার বিশ্বস্ত শর্টসগুলোর উপর ভিত্তি করে আপনার ভিডিওর স্ক্রিপ্ট বা আর্টিকেল যেটাই তৈরি করেন না কেন তৈরি করতে পারবেন। তো আমাকে যেটা করতে হবে, আমি কোন সোর্স থেকে তথ্যগুলো নিতে চাচ্ছি সেই সোর্সগুলোর লিঙ্ক এখানে যুক্ত করব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই আর্টিকেলের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি যুক্ত করব। এরপর এখানে যে আর্টিকেল রয়েছে এই আর্টিকেলের তথ্যগুলো যুক্ত করব এবং এখান থেকে আমরা একটা ভিডিওর লিঙ্ক কপি করব। সেই ভিডিওর মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো থাকবে আর্টিকেলের মধ্যে। তো সেজন্য আমরা সবগুলো লিঙ্ক কপি করব। প্রথমে আমি এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করছি। দেন আমরা এখান থেকে লিঙ্ক থেকে ইউটিউবে চলে যাব, যেহেতু এটা ইউটিউবের লিঙ্ক। এখানে ক্লিক করব এবং লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। দেন ইনসার্ট। একটা লিঙ্ক অ্যাড করলে সাথে সাথে আমাদের এখানে একটা নতুন পেজ ক্রিয়েট হবে এবং অন্য লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড সোর্সে ক্লিক করে যুক্ত করতে পারবো। তো আমরা এখানে একটা সোর্স অ্যাড করলাম, সেটা এখানে দেখাচ্ছে, দেখুন সিলেক্ট অল সোর্স। এখানে আপনি যতগুলো সোর্স সিলেক্ট করবেন, অ্যাড করবেন, সবগুলো এখানে চলে আসবে। তো আমরা এখানে শুধুমাত্র একটা ইউটিউব লিঙ্ক অ্যাড করেছি। আমরা এখানে এখন 2টা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করব। আমি এখান থেকে অ্যাড সোর্সে ক্লিক করব, দেন আবার এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। ওকে, আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কগুলো পেস্ট করে দেব। আমি প্রথমে এটার লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ইনসার্ট। এটা এখানে চলে আসছে দেখুন। এরপর আরেকটা লিঙ্ক কপি করব, এটাকে কপি করে এখান থেকে অ্যাড সোর্সে ক্লিক করে ওয়েবসাইট পেস্ট করে দেব, ইনসার্ট। তাহলে আমরা এখানে 3টা সোর্স অ্যাড করলাম এবং এই সোর্সগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে যে কোনো সোর্সকে ডিসেবল করতে পারেন। যদি আপনি চান যে শুধু 2টা সোর্সের উপর ভিত্তি করে আপনি এখানে প্রশ্ন করবেন, তাহলে আপনি একটা সোর্সকে আনচেক করে দিতে পারেন যেটা চাচ্ছেন না। এভাবে আপনি আপনার ইচ্ছে মতো সোর্সগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে 3টা সোর্সে সিলেক্ট করে রাখলাম, চেক করে রাখলাম। আচ্ছা, এখানে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এখানে সেটিংসে ক্লিক করে আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেব। এখানে সেটিংসে ক্লিক করে এখান থেকে চলে যাব হচ্ছে আউটপুট ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে আমরা বাংলাটা সিলেক্ট করে দেব।
দেন এখান থেকে রিফ্রেশে ক্লিক করলে এখানে আমাদের ওভারভিউটা বাংলাতে দেখাবে। এই দেখুন, এখন আমরা এখানে 3টা সেকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শর্টস। এই শর্টসের মধ্যে আমরা যতগুলো শর্টস অ্যাড করব সবগুলো এখানে থাকবে। আমরা চাইলে এখান থেকে যে কোনোটাকে আনচেক করতে পারি বা চেক করে রাখতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড শর্টসে ক্লিক করে আরও নতুন নতুন শর্টস অ্যাড করতে পারি। এবং এখানে হচ্ছে চ্যাট। আমরা এখানে একদম চ্যাট জিপিটিতে বা গুগল এআই স্টুডিও, জেমিনিতে যেভাবে চ্যাট করি সেভাবে চ্যাট করতে পারবো। ঠিক আছে, জাস্ট শর্টসের ভিত্তি হবে এই 3টা। আমরা এখানে যে কোনো প্রশ্ন করব সেই প্রশ্নটার উত্তর দেবে এই 3টা শর্টসের উপর ভিত্তি করে। এরপরে এখানে স্টুডিও সেকশনের মধ্যে আমরা অনেকগুলো অ্যাডভান্স ফিচার দেখতে পাচ্ছি অডিও ওভারভিউ করার জন্য, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস অর্থাৎ সামারি তৈরি করার জন্য, ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারবো, এই শর্টসগুলোর উপর ভিত্তি করে কুইজগুলো তৈরি করতে পারবো। তো এগুলোতে আমরা পরে আসছি। এবং এখানে আমরা নোট দেখতে পাচ্ছি। আমরা এখানে যে চ্যাটগুলো করব সেই চ্যাটগুলোকে আমরা চাইলে এখানে পিন করে রাখতে পারি, অর্থাৎ নোট করে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এখানে যে আমরা 3টা শর্টস অ্যাড করলাম, এখন এই 3টা শর্টসের উপর ভিত্তি করে আমরা এখানে যে কোনো প্রশ্ন করতে পারি। এখানে দেখুন কয়েকটা প্রশ্ন সাজেস্ট করতেছে আপনি কী ধরনের প্রশ্ন করতে পারেন। যেমন আমরা যদি এখানে লিখি যে মৌমাছি সম্পর্কে কোরআন ও বিজ্ঞানের মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলো। এখানে দেখুন 3টা সোর্স দেখাচ্ছে। আমার এখানে 3টা সোর্স সিলেক্ট করা আছে। এই 3টা সোর্স থেকে সে আনসারগুলো নেবে। দেন সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাদেরকে এই সোর্সগুলোর উপর ভিত্তি করে একদম সবগুলো পয়েন্ট এখানে আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছে। দেখুন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই 3টা সোর্সের উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট তৈরি করব। আর এখানে আমরা যে প্রম্পটগুলো দেব, অর্থাৎ স্ক্রিপ্ট তৈরি করা, স্ক্রিপ্ট রিফাইন করা অথবা ভিডিও শর্ট লিস্ট তৈরি করা, এই প্রম্পটগুলোকে আমরা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছি এবং এটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এবং এগুলোকে আমরা টেমপ্লেট আকারে তৈরি করে নিয়েছি। যে কোনো ভিডিও কন্টেন্টের জন্য আপনি এই প্রম্পটটা ব্যবহার করতে পারবেন, জাস্ট সামান্য কিছু চেঞ্জ করে। যেমন আমরা এখানে একটা ইসলামিক ভিডিও কন্টেন্ট তৈরি করব, স্ক্রিপ্ট তৈরি করব। সেজন্য আমরা এখানে লিখলাম, কল্পনা করুন আপনি একজন অত্যন্ত দক্ষ স্ক্রিপ্ট রাইটার। আমরা প্রথমে তাকে একটা রোল দিলাম। আপনার লেখার প্রধান বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো সাধারণ লেখাকে গভীর আবেগ, মানবিক অনুভূতি এবং আকর্ষণীয় তথ্য দিয়ে জীবন্ত করে তুলতে পারেন। আপনার কাজ হলো আমার সোর্সগুলো ব্যবহার করে কোরআনে মৌমাছি ও বিজ্ঞান নিয়ে, আমি এখানে একটা টপিক দিয়ে দিলাম, মৌমাছি ও বিজ্ঞান নিয়ে 10 মিনিটের ভিডিওর জন্য একটি বিস্তারিত ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দেওয়া। আপনি চাইলে এখানে টপিক না দিলেও পারেন, কারণ এখানে শর্টসগুলোর মধ্যে যে টপিক নিয়ে বলা হয়েছে সেই টপিক নিয়ে সে আপনাকে স্ক্রিপ্ট তৈরি করে দেবে। জাস্ট এখানে আমরা 10 মিনিট অর্থাৎ কতটুকু ভিডিও ডিউরেশন হবে সেই টাইমটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর আমরা তাকে কিছু গাইডলাইন দিয়ে দিলাম, স্ক্রিপ্টটা সে কীভাবে তৈরি করবে, কোন কোন নিয়মগুলো ফলো করবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম পয়েন্ট আকারে। দেন ভিডিও ডিউরেশনের জন্য আমরা এখানে আলাদা একটা পয়েন্ট উল্লেখ করলাম এবং এখানে আমরা কতগুলো শব্দ থাকবে 10 মিনিটের ভিডিওর জন্য সেটা তাকে একটা ধারণা দিয়ে দিলাম যে 10 মিনিটের ভিডিওর জন্য মিনিমাম 1500 থেকে 1800 শব্দ থাকবে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব এবং এই প্রম্পটটা আপনি যে কোনো ভিডিও কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপর সেন্ড। এই দেখুন সে আমাদেরকে 10 মিনিটের ভিডিওর জন্য একটা পুরো স্ক্রিপ্ট লিখে দিল এবং এই স্ক্রিপ্টের মধ্যে সে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো আমাদের এই সোর্সগুলোর উপর ভিত্তি করে তৈরি করা। যেমন এখানে সে যে রেফারেন্সগুলো দিয়েছে, যেমন এই যে কোরআন আয়াতটা রয়েছে, এই আয়াতটা সে কোথা থেকে নিয়েছে। আমরা যদি এখানে এটার পাশে যে নাম্বারগুলো রয়েছে যেমন 1, 3 এগুলোর উপর যদি কার্সর রাখি তাহলে আমাদের কোন অংশ থেকে সে এই তথ্যটা নিয়েছে সেটা আমরা এখানে কার্সরটা রাখলেই দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এখানে যে স্ক্রিপ্টটা পেলাম, আমাদের প্রথম কাজ হলো এই স্ক্রিপ্টটাকে আমরা সরাসরি ভয়েস ওভারের জন্য ব্যবহার করব না। আমরা এই স্ক্রিপ্টটাকে নিজের মতো করে তৈরি করে নেব। আপনি যে কোনো এআই দিয়ে, আমরা এখানে যদিও ডিটেল প্রম্পট লিখেছি, যতই ডিটেল প্রম্পট লিখেন, যত ভালো এআই দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করেন না কেন সেটার মধ্যে কিছুটা রোবোটিক ফিল থাকবে। আপনি যেভাবে কথা বলেন স্ক্রিপ্টটাকে আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন, সব কিছু ঠিক থাকবে। জাস্ট এখান থেকে সেন্টেন্সগুলোকে বলার যে ধরনটা, বলার যে ভঙ্গিটা সেটা আপনি আপনার মতো করে বলবেন, বা আপনি চাইলে সেটাকে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। অর্থাৎ আপনার দর্শকরা আপনার কথাগুলো যে স্টাইলে শুনতে অভ্যস্ত বা আপনার থেকে যেরকম বন্ধুসুলভ কথা আশা করে আপনি তাদের সাথে যেভাবে ইন্টারেক্ট করেন সেভাবে আপনি কথাগুলোকে ভয়েস ওভারটাকে তৈরি করে নেবেন। আচ্ছা, এছাড়াও আপনি চাইলে এই ভয়েস ওভারটাকে আরেকটু ন্যাচারাল করার জন্য, আরেকটু হিউম্যানাইজ করার জন্য আপনি চাইলে এখানে এটাকে আরেকটু রিফাইন করতে পারেন, যাতে করে আপনার জন্য কাজটা আরেকটু সহজ হয়। আর রিফাইন করার জন্য আমরা আরেকটা প্রম্পট এখানে দিতে পারি। আমি এখানে আরেকটা প্রম্পট লিখে রেখেছি, আপনারা চাইলে হুবহু এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন।
যেমন আমরা এখানে লিখলাম, আপনি এইমাত্র যে স্ক্রিপ্টটি তৈরি করে দিলেন সেটির মূল তথ্য ও সোর্স ঠিক রেখে এখন নতুন করে রিরাইট করুন, অর্থাৎ রিফাইন করতে বলছি। এবং উদ্দেশ্য হলো এটি পড়লে যেন কোনোভাবে এআই জেনারেটেড মনে না হয়, শ্রোতার হৃদয় যেন সরাসরি নাড়া দেয়। এবং এখানে সে কীভাবে রিফাইন করবে, কী কী উঠতে হবে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। স্বাভাবিক কথোপকথন থাকবে, যেন বাক্যগুলো ছোট ছোট হয় সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। শব্দ চয়নগুলো যেন আমরা যেভাবে কথা বলি মানুষের মতো হয়, আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো যেন ব্যবহার করা হয়, আমরা এখানে 2-1টা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এরপরে কথা বলার মধ্যে আবেগ থাকবে, প্রশ্ন থাকবে। আমরা যখন নিজেরা কথা বলি তখন একটু মাঝে মধ্যে প্রশ্ন করি বা আবেগ দিয়ে কথা বলি, এই বিষয়গুলো যেন থাকে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব এবং এই প্রম্পটটা আপনি যে কোনো কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব, দেন সেন্ডে ক্লিক করব। তাহলে সেই পুরো স্ক্রিপ্টটাকে আমরা এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলোর উপর ভিত্তি করে নতুন করে তৈরি করবে, অর্থাৎ রিফাইন করে দেবে। এবং আমরা যে এখন রিফাইন করে স্ক্রিপ্টটি পাবো সেটাও কিন্তু আমরা হুবহু ব্যবহার করব না, এটাকে আমরা অবশ্যই নিজেদের মতো করে পরিবর্তন করে নেব। আমরা যেভাবে কথা বলি সে স্টাইলে সেন্টেন্সগুলোকে তৈরি করব, ঠিক আছে? এই দেখুন আমরা স্ক্রিপ্টটা পেয়ে গেলাম এবং এটার যে শব্দ চয়নগুলো, যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু আগের চাইতে আরও বেশি ন্যাচারাল মনে হচ্ছে। দেখুন, আপনাদের কি কখনো মনে হয়েছে আমাদের চারপাশে এমন কিছু করছে যা আমরা হয়তো চোখ দিয়ে দেখি কিন্তু হৃদয় দিয়ে বুঝি না? আজ আমরা এমন একটি অতি ক্ষুদ্র সৃষ্টি নিয়ে কথা বলবো। এই দেখুন, এই স্ক্রিপ্টটা কিন্তু আগেরটার চাইতে আরও অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছে, বাট তবু আমরা এটাকে নিজেদের স্টাইলে নিজেরা যেভাবে কথা বলি সেভাবে এটাকে আমরা তৈরি করে নেব, ঠিক আছে? তো আমরা এখানে যে স্ক্রিপ্টটা পেলাম, এখন আমরা চাইলে এই স্ক্রিপ্টটাকে এখানে আমরা পিন করে রাখতে পারি, নোটের মধ্যে সেভ করে রাখতে পারি। তো সেভ করার জন্য আমরা এখান থেকে একদম প্রতিটা আউটপুটের শেষে আমরা এখানে সেভ টু নোট লেখাটা দেখতে পাবো। এখানে ক্লিক করলে এই যে স্ক্রিপ্টটা এখানে নোটের মধ্যে চলে আসবে, দেখুন। এবং এখানে নোটের মধ্যে আমরা ক্লিক করলে পুরো স্ক্রিপ্টটা পেয়ে যাব। এখন আমরা যদি আমি এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি, এখানে স্টুডিওতে ক্লিক করলে আবার আমরা ব্যাকে যেতে পারবো। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে এখানে নোটের মধ্যে সেভ করতে পারি, অথবা আমরা এখানে অ্যাড নোটে ক্লিক করে যে কোনো টেক্সটকেও আমরা এখানে অ্যাড করতে পারি নোটের মধ্যে। যেমন আমি যদি চাই যে এই স্ক্রিপ্টটাকে আমি আবার নতুন করে নিজের মতো করে নিজের স্টাইলে যেভাবে কথা বলি সেভাবে তৈরি করে এখানে নোটের মধ্যে রাখবো, সেটাও আমরা করতে পারবো। যেমন আমি পুরো স্ক্রিপ্টটা এখান থেকে কপি করব, যেমন আমি শুরু থেকে এখান থেকে স্ক্রিপ্টটাকে কপি করছি। পুরো স্ক্রিপ্টটা কপি করে আমরা এখানে অ্যাড নোটে ক্লিক করব, তাহলে এখানে একটা নোট চলে আসবে এবং এখানে আমরা যে কোনো নাম দিতে পারি যেমন, এবং এখানে আমরা নোটের মধ্যে এটাকে পেস্ট করে দেব। এখন আমরা চাইলে এই স্ক্রিপ্টটাকে এখানে পরিবর্তন করতে পারি, নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, অথবা আমরা কোনো নোটপ্যাডের মধ্যে স্ক্রিপ্টটাকে রেখে সেখানে পরিবর্তন করে সেটাকে আবার কপি করে এখানে পেস্ট করে রাখতে পারি এই জায়গায়, ঠিক আছে? দেন আমরা যদি এখান থেকে আবার ব্যাকে চলে আসি বা এটাকে ক্লোজ করি, তাহলে আমরা স্ক্রিপ্টটাকে এখানে পেয়ে যাব। এভাবে আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে এখানে নোট করে রাখতে পারি এবং সেই নোটগুলোকে আমরা চাইলে আবার সোর্সের মধ্যে কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল, এখন ধরুন আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করলাম, সেটাকে নিজের মতো করে পরিবর্তন করলাম, নিজের মতো করে রিফাইন করলাম। এখন আমরা সেই স্ক্রিপ্টটাকে এখানে জাস্ট একটা নোটের মধ্যে অ্যাড করলাম। এখন আমরা বাকি যে কাজগুলো করব সেটা হবে এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই স্ক্রিপ্টটাকে এখানে সোর্সের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা এখানে এই স্ক্রিপ্টের যে 3 ডট অপশন রয়েছে, মোর, এখানে ক্লিক করব, দেন কনভার্ট টু সোর্স এখানে ক্লিক করব, তাহলে স্ক্রিপ্ট এখানে সোর্সের মধ্যে চলে আসবে। অর্থাৎ এখন স্ক্রিপ্টের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করব এবং আমরা এখান থেকে চাইলে অন্য সোর্সগুলোকে আনচেক করে দিতে পারি, ঠিক আছে? এবং আমাদের এখানে যে চ্যাটগুলো আমরা করেছি, যদি আমাদের এগুলো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা চাইলে রিফ্রেশে ক্লিক করলে এই চ্যাটগুলো এখান থেকে মুছে যাবে। তো এখন আমরা চাচ্ছি এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমরা এখানে পুরো ভিডিও কন্টেন্টের জন্য শর্ট লিস্ট তৈরি করব, যে শর্ট লিস্টের মধ্যে আমাদের প্রত্যেকটা লাইন কভার করা হবে, অর্থাৎ ভিডিওর প্রতিটা লাইনের মধ্যে কোন কোন সিনগুলো দেখানো হবে এবং সেই দৃশ্যগুলোকে আমরা প্রথমে টেক্সট টু ইমেজ জেনারেট করব এবং সেই ইমেজগুলোকে ব্যবহার করে ইমেজ টু ভিডিও জেনারেট করব। তো এই যে আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করব, সেখানে একটা প্রম্পট লাগবে, অর্থাৎ ফার্স্ট ফ্রেমের জন্য যে প্রম্পটটা দরকার সেই প্রম্পটটা লাগবে এবং সেই ইমেজটা দিয়ে যখন আমরা ভিডিও জেনারেট করব সেখানে আমাদের আরেকটা প্রম্পট লাগবে। এই যে পুরো শর্ট লিস্টটা প্রম্পট সহ, ইমেজ এবং ভিডিও প্রম্পট সহ আমরা এখানে তৈরি করে নেব। সেজন্য আমরা একটা প্রম্পট লিখে রেখেছি, যেমন এখানে আমরা একদম বিস্তারিত একটা প্রম্পট লিখে রেখেছি। সবগুলো প্রম্পটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং এগুলো আপনারা যে কোনো ভিডিও কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনাকে আপনার বিষয়ের উপর, টপিকের উপর ডিপেন্ড করে হয়তো কয়েকটা বিষয় এখানে পরিবর্তন করতে হতে পারে। যেমন আমরা লিখলাম, কল্পনা করুন আপনি একজন অত্যন্ত দক্ষ ভিডিও ডিরেক্টর এবং এআই ভিডিও প্রম্পট ইঞ্জিনিয়ার। আমি তাকে প্রথমে একটা রোল দিলাম, দেন শুধুমাত্র আমার সিলেক্ট করা সোর্স ফাইলটি ব্যবহার
ব্যবহার করে প্রতিটি লাইনের জন্য এখানে আমরা প্রম্পটগুলো বাংলা চাচ্ছি, সেজন্য এটা বাংলা উল্লেখ করে দিলাম। একটি বিস্তারিত ভিজুয়াল শর্ট লিস্ট তৈরি করো, এবং এখানে আমরা যে প্রম্পটটা সে বাংলায় দিবে সেখানে আমরা উল্লেখ করে দিলাম যাতে যেসব শব্দগুলো যেমন টেকনিক্যাল যেসব শব্দগুলো রয়েছে সেগুলো যেন সে ইংরেজিতে রাখে, সেগুলো যেন বাংলাতে ট্রান্সলেট না করে। সেজন্য আমরা এখানে শৈল্পিক ও প্রযুক্তিগত শব্দগুলো ইংরেজিতে ব্যবহার করবে সেগুলো উল্লেখ করে দিলাম, এবং সে কীভাবে শর্ট লিস্টটা তৈরি করবে আমরা এখানে একটা মূল নীতি দিয়ে দিলাম তাকে। এখানে আমরা প্রথমে উল্লেখ করলাম শতভাগ কভারেজ করবে, এখানে আমরা এটাকে একদম কঠোরভাবে লিখে দিলাম। স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন এবং ধারণার জন্য ভিজুয়াল তৈরি করা হবে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। দেন সে যে প্রম্পটগুলো আমাদেরকে দিবে প্রতিটা শর্টের জন্য সেগুলোর কাঠামো কেমন হবে, সেগুলোর স্ট্রাকচার কেমন হবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। পুরো শর্ট লিস্টটি একটি টেবিল আকারে দিবে, এবং টেবিলে এই 4টি কলাম থাকবে। কোন কোন কলাম থাকবে? প্রথমে থাকবে হচ্ছে শর্ট নাম্বার, দেন এই শর্টটা সে কোন লাইনের জন্য তৈরি করেছে, স্ক্রিপ্টের লাইন আমরা এখানে বলেছি, স্ক্রিপ্টের যে অংশের জন্য এই শর্টটি তা হুবহু এখানে উল্লেখ করবে। তৃতীয় কলামে থাকবে ইমেজ প্রম্পট, অর্থাৎ আমরা যে ভিডিওটা এখানে ব্যবহার করব সেই ভিডিওটা যদি আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করি তাহলে আমাদেরকে প্রথমে ইমেজ জেনারেট করতে হবে, এবং এই ইমেজটা যেন ওই যে ভিডিওটা সে এখানে আইডিয়া দেবে সেই ভিডিও যেন ফার্স্ট ফ্রেম হয়, অর্থাৎ আমরা সেই ইমেজ দিয়ে যেন ভিডিওটা তৈরি করতে পারি। সেজন্য আমরা এখানে একদম স্পেসিফিক বলে দিলাম যে ভিডিওর প্রথম ফ্রেম অর্থাৎ ইমেজ ব্যাকেট উল্লেখ করলাম, তৈরির জন্য 80 থেকে 90 শব্দের একটা বিস্তারিত প্রম্পট লিখে দাও। আমরা এখানে শব্দের সংখ্যা উল্লেখ করলাম এর জন্য যেন সেটা সে ডিটেল লিখে দেয়। এরপর বললাম যেহেতু এআই দিয়ে ইমেজ টু ভিডিও জেনারেট করব তাই এখানে পুরো দৃশ্যের বিস্তারিত বর্ণনা থাকবে, যেমন চরিত্র, আলো, এরপরে লাইটিং কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল, স্টাইল, এগুলো সে যেন উল্লেখ করে। এরপর 4 নম্বর কলাম থাকবে ভিডিও প্রম্পট। এআই টুল দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে একইভাবে শব্দ সংখ্যা উল্লেখ করলাম, বাংলায় উল্লেখ করলাম, এখানেও সেই কোন বিষয়গুলো রাখবে ভিডিও প্রম্পটের মধ্যে সেগুলো উল্লেখ করে দিলাম। দেন এখানে 3 নম্বর পয়েন্টে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম, সেটা হচ্ছে স্ট্যান্ডলোন প্রম্পট প্রিন্সিপাল। আমরা এখানে বললাম প্রতিটি ভিজুয়াল প্রম্পট হতে হবে সম্পূর্ণ স্বাধীন। আমরা দেখা যায় যখন আমরা কোনো শর্ট লিস্ট তৈরি করি এআই দিয়ে, তখন দেখা যায় সে আগের শর্টের প্রম্পটের উপর ডিপেন্ড করে পরবর্তী প্রম্পটগুলো তৈরি করে। আগের প্রম্পটে যদি একটা যুবকের ডিটেল উল্লেখ করে যে একজন মুসলিম যুবক, মুখে ছোট দাড়ি বা মাথায় টুপি, পরবর্তী প্রম্পটে যদি একই যুবক বা একই লোকেশন থাকে তখন কিন্তু সেখানে পুরো ডিটেল উল্লেখ করে না, শুধু সেই যুবক উল্লেখ করে দেয় বা সেই একই লোকেশন একই স্থান এটা উল্লেখ করে দেয়। তো এই কাজটি যেন না করে সেজন্য আমরা এই 3 নম্বর পয়েন্টে রাখলাম। এরপর এখানে স্টাইল এবং মোডটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। যদি আপনি কার্টুন টাইপের কোনো ভিডিওর জন্য এরকম শর্ট লিস্ট তৈরি করেন তাহলে সেখানে সেই স্টাইলটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলাম, সেটা হচ্ছে প্রতি মিনিটের জন্য কয়টা করে শর্ট তৈরি করবে সেটা আমরা একটা ধারণা দিয়ে দিলাম। এরপরে আরেকটা বিষয় আমরা উল্লেখ করলাম, যেহেতু আমাদের এই কন্টেন্টটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট সেজন্য আমরা এই বিষয়টা উল্লেখ করলাম, বাট আপনি চাইলে এটা উল্লেখ না করলেও পারেন। আমরা এখানে যদি শর্টের মধ্যে যদি কোনো ক্যারেক্টার থাকে সেগুলো কেমন হবে, পুরুষ চরিত্র থাকলে সুদর্শন মুসলিম যুবক থাকবে, মুখে ছোট দাড়ি, গায়ে শার্ট পরা, এবং নারী যদি থাকে তাহলে শালীন পোশাক ও হিজাব পরিহিত মুসলিম নারী, এই বিষয়টা থাকবে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, জাস্ট এখানে দিয়ে দেব, এবং অবশ্যই এখানে আমরা শুধুমাত্র স্ক্রিপ্টটাকেই চেক করে রাখবো, শুধুমাত্র আমরা এই সোর্সটা ব্যবহার করব, এগুলোকে আমরা আনচেক করে দেব। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাদেরকে একটা শর্ট লিস্ট তৈরি করে দিল, এবং সে এখানে আমাদেরকে প্রায় 91টা প্রম্পট তৈরি করে দিয়েছে। এবং এখানে দেখুন আমরা এখানে প্রতিটা লাইনের জন্য ইমেজ প্রম্পট পেয়ে গেলাম। আমরা এই প্রম্পটটা ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবো। যেমন আমি যদি এই প্রম্পটটাকে কপি করি, এটাকে কপি করলাম, আমি ইমেজ জেনারেটর কাজটা উইজকেয়া দিয়ে করতে পারি। উইজকেয়া নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, এখানে আপনি এই ধরনের ভিডিও কন্টেন্টের জন্য কনসিস্টেন্ট ইমেজ যখন জেনারেট করবেন এবং সেগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো রিফাইন করতে পারবেন, এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যেমন আমরা এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে যে ইমেজটা আমাদের পছন্দ হয় সেটাকে এখান থেকে ডাউনলোড করি। সেই ইমেজটা দিয়ে আমরা চাইলে ভিউতে, সোরাতে, গ্রোক এআই, মেটা এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারি। এছাড়া আমরা চাইলে এই ইমেজগুলোকে রিফাইন করতে পারি। আমরা এখানে যে প্রম্পটগুলো পেলাম, আমি বারবার বলি যে আপনারা যখন শর্ট লিস্ট তৈরি করবেন, প্রম্পট তৈরি করবেন, এগুলোর সরাসরি হুবহু ব্যবহার করবেন না, এগুলো আপনারা প্রতিটা প্রম্পট পড়বেন। যখনই আপনি এই প্রম্পট দিয়ে একটা ছবি জেনারেট করবেন সেই প্রম্পটটা অবশ্যই পড়বেন, পড়ে তারপর সেখানে যদি কোনো পরিবর্তন করা দরকার হয় সেটা পরিবর্তন করে তারপর ছবিটা জেনারেট করবেন। এখানে সে ইমেজের জন্য এই প্রম্পটটা দিল, আমরা এখানে ইমেজটা জেনারেট করলাম, বা ভিডিওর জন্য কিন্তু সে আমাদেরকে একদম ডিটেল প্রম্পট দেয় নাই। খেয়াল করুন, এখানে শুধুমাত্র সে
ভিডিওটা কেমন হবে, ভিডিওর মোশনটা, ক্যামেরা অ্যাঙ্গেলটা সেগুলো উল্লেখ করেছে দেখুন। তো আমরা এখানে ভিডিও যখন জেনারেট করব, আমরা এই যে ছবিটা জেনারেট করলাম এই প্রম্পট দিয়ে, যখন ভিডিও জেনারেট করব প্রথমে আমরা ছবির একদম লাইটিংয়ের আগ পর্যন্ত যে প্রম্পটটা রয়েছে এটাকে রাখবো। দেন এরপরে আমরা এই প্রম্পটটা বসিয়ে দেব, ভিডিও যে প্রম্পটটা রয়েছে পুরো প্রম্পটটা দিয়ে দেবো, তাহলে একটা পূর্ণাঙ্গ প্রম্পট হবে। ঠিক আছে, এভাবে আমরা ইমেজ এবং ভিডিওর জন্য প্রম্পট সহ শর্ট লিস্ট তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আরও কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন এখানে রয়েছে অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ। আমরা যদি এখান থেকে অডিও ওভারভিউতে ক্লিক করি এবং এখানে আমি যদি এই যে পেন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন আসবে। অডিও ওভারভিউটা কেমন হবে, এখানে 4টা ক্যাটাগরি রয়েছে, ডিপ ড্রাইভ, ব্রিফ, ক্রিটিক এবং ডিবেট। অডিও ওভারভিউটা হচ্ছে মূলত আপনি যখন এখানে অডিও ওভারভিউতে ক্লিক করবেন তাহলে আপনার এখানে যে শর্টসগুলো সিলেক্ট করা থাকবে, যেমন আমাদের এখানে স্ক্রিপ্টটা সিলেক্ট করা আছে, এই শর্টসগুলোর উপর ভিত্তি করে 2জন এআই হোস্ট একদম রিয়েল মানুষের মতো আপনার বিষয়টা নিয়ে আলোচনা করবে। একদম এখানে যদি ডিপ ডাইভটা সিলেক্ট করা থাকে তাহলে সেই আলোচনাটা একটু বন্ধুত্ব সুলভ হবে। তারা আপনার স্ক্রিপ্টের ভালো মন্দ সব দিকগুলো তুলে ধরবে এবং আলোচনা করবে। এবং এখানে আমরা লেন্থ দেখতে পাচ্ছি, আলোচনাটা যদি আপনি সংক্ষিপ্ত করতে চান শর্টটা সিলেক্ট করে রাখবেন, আর ডিফল্ট রাখলে সেটা আপনার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে ডিউরেশনটা হবে। ঠিক আছে, এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারছি। এরপরে রয়েছে ব্রিফ। ব্রিফ হচ্ছে সেই আলোচনাটা তারা সংক্ষিপ্ত আকারে তৈরি করবে। এবং এখানে রয়েছে ক্রিটিক, এখানে হচ্ছে আপনার যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টের তারা সমালোচনা করবে। এরপরে এখানে রয়েছে ডিবেট, অর্থাৎ আপনার এই স্ক্রিপ্টটা নিয়ে তারা নিজেদের মধ্যে ডিবেট করবে। 2জন হোস্ট থাকবে, একজন এটার পক্ষে কথা বলবে, একজন এটার বিপক্ষে কথা বলবে, এবং সেগুলো কিন্তু একদম ন্যাচারাল শুনতে লাগবে। আমরা যখন একটা জেনারেট করবো তখন বুঝতে পারবেন। এবং এখানে আপনি চাইলে কোনো নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করতে পারেন, অর্থাৎ আপনার এই স্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো বিষয় থাকতে পারে, যদি আপনি কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে তারা কথা বলুক সেটা চান তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল যেমন আমরা যদি এখানে ডিপ ডাইভটা সিলেক্ট করি, দেখেন আমরা কোনো নির্দিষ্ট টপিক সিলেক্ট করছি না, দেন এখানে ডিফল্ট রেখে জেনারেটে ক্লিক করব, তাহলে এটা জেনারেট হতে 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে, সেটা আপনার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে। এবং এখানে যে অডিও ওভারভিউটা তৈরি হবে সেটা এখানে আমরা যে সোর্সগুলো সিলেক্ট করে রাখবো সেই সোর্সের উপর ডিপেন্ড করে, যেহেতু আমরা এখানে শুধুমাত্র স্ক্রিপ্টটা সিলেক্ট করে রেখেছি তাহলে তারা শুধুমাত্র এই স্ক্রিপ্টের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। একইভাবে এখানে রয়েছে ভিডিও ওভারভিউ, এবং এখানে যদি আমরা পেন আইকনে ক্লিক করি এখানেও আমরা একইভাবে 2টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এক্সপ্লেনার এবং ব্রিফ। এক্সপ্লেনার দিলে সে প্রতিটা বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবে, এবং ব্রিফে ক্লিক করলে আমরা এখানে সংক্ষিপ্ত একটা ভিডিও ওভারভিউ তৈরি করতে পারবো। তো আমরা এখানে এক্সপ্লেনার সিলেক্ট করলাম, এবং এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে। এখানে মূলত সে আপনাকে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে দিবে, এবং সেই ভিডিও কন্টেন্টের মধ্যে যেসব ছবিগুলো ব্যবহার করবে সেই ছবিগুলো বা ভিডিও কন্টেন্টটা সে কীভাবে তৈরি করবে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন অটো সিলেক্ট করলে সে আপনার টপিকের সাথে সামঞ্জস্য রেখে ভিডিও কন্টেন্টটা তৈরি করবে, এবং এখানে আপনি চাইলে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি হোয়াইট বোর্ড টাইপের কন্টেন্ট চান তাহলে এখানে হোয়াইট বোর্ডটা সিলেক্ট করতে পারেন। এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন আমরা এখানে অটো সিলেক্টে রাখলাম। দেন একইভাবে এখানে আপনি চাইলে নির্দিষ্ট কোনো একটা বিষয়কে হাইলাইট করতে পারেন, অর্থাৎ আপনার পুরো স্ক্রিপ্টের একটা নির্দিষ্ট অংশকে আপনি চাইলে এখানে প্রায়োরিটি দিতে পারেন, সেটা এখানে উল্লেখ করতে পারেন। তো আমরা এখানে ডিফল্ট রাখলাম, অটো সিলেক্ট করলাম, দেন জেনারেটে ক্লিক করব, তাহলে সে আমাদের এখানে এই স্ক্রিপ্টের মধ্যে সবগুলো বিষয়কে উল্লেখ করে একটা ডিটেল এক্সপ্লেনার ভিডিও অর্থাৎ ভিডিও ওভারভিউ তৈরি করবে। একইভাবে এখানে মাইন্ড ম্যাপ রয়েছে, আমরা যদি মাইন্ড ম্যাপে ক্লিক করি আমরা কমপ্লিট একটা মাইন্ড ম্যাপ পেয়ে যাব প্রতিটা বিষয় নিয়ে। এরপর এখানে রয়েছে রিপোর্ট, আমরা যদি রিপোর্টে ক্লিক করি এখানে আমরা একইভাবে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্রিয়েট ওনে ক্লিক করে আমাদের নিজের মতো করে একটা সামারি তৈরি করতে পারি সবগুলো সোর্স। আমরা যদি এখানে সবগুলো সোর্স সিলেক্ট করি তাহলে সবগুলো সোর্স থেকে তথ্যগুলো নিয়ে সে আমাদেরকে একটা রিপোর্ট তৈরি করে দেবে, এবং সেটা যদি সংক্ষেপে চাই তাহলে আমরা এখানে ব্রিফিং ডকটা সিলেক্ট করব। এবং আমরা যদি চাই যে একটা ব্লগ পোস্ট তৈরি করতে, তো আমরা যদি এখান থেকে ব্লগ পোস্টটা সিলেক্ট করি এবং এখানে সেই ব্লগ পোস্টটা যে তৈরি করবে সে এখানে একটা ডিফল্ট প্রম্পট দিয়ে দিয়েছে, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব, তাহলে সে এই 3টা সোর্স থেকে তথ্য নিয়ে আমাদেরকে একটা ব্লগ পোস্ট তৈরি করে দিবে। এরপর এখানে রয়েছে ফ্ল্যাশ কার্ড, আমরা যদি এখানে এডিটে ক্লিক করি এখানেও 3টা ক্যাটাগরি রয়েছে। আপনি যদি যেমন ডিফল্ট, ফিউয়ার এবং মোর, আমি যদি এখানে অল্প সংখ্যক ফ্ল্যাশ কার্ড চাই তাহলে এখানে ফিউয়ারে ক্লিক করব, আর ডিফল্ট থাকলে তো ডিফল্ট থাকবে, আপনার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে কতগুলো ফ্ল্যাশ কার্ড দরকার সেগুলো তৈরি করে দিবে।
আর আপনি যদি বেশি ফ্ল্যাশ কার্ড চান তাহলে সেক্ষেত্রে মোরে ক্লিক করবেন এবং এখানে ফ্ল্যাশ কার্ডের মধ্যে যেসব তথ্য বা যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তরও কিন্তু এখানে ফ্ল্যাশ কার্ডের মধ্যে থাকবে। সেই প্রশ্নগুলো কতটা সহজ হবে বা কঠিন হবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি কঠিন প্রশ্ন করতে চান ফ্ল্যাশ কার্ডের মধ্যে তাহলে হার্ডটা সিলেক্ট করে রাখবেন এবং একইভাবে আপনি এখানে কোনো বিষয়কে হাইড করতে চাইলে বা কোনোটাকে বেশি ফোকাস করতে চাইলে সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে মিডিয়াম রাখলাম, স্ট্যান্ডার্ড রাখলাম, দেন জেনারেটে ক্লিক করব। তাহলে আমাদের জন্য এই 3টা সোর্সের উপর ভিত্তি করে সে তথ্যগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন সহ ফ্ল্যাশ কার্ডগুলো তৈরি করে দিবে। একইভাবে আমরা ফ্ল্যাশ কার্ডের মতো কুইজও জেনারেট করতে পারি এখানে। যেমন আমি যদি এখানে কুইজের মধ্যে ক্লিক করি এই তথ্যগুলো দিয়ে সে আমাদেরকে বিভিন্ন কুইজ তৈরি করে দেবে এবং একইভাবে আমরা কুইজের মধ্যেও একই সেটিংটা দেখতে পাচ্ছি যেটা ফ্ল্যাশ কার্ডে ছিল। আমরা যদি বেশি কুইজ চাই মোরে ক্লিক করব, বেশি কঠিন চাইলে হার্ডে ক্লিক করব, সহজ চাইলে ইজি। একইভাবে এখানে আমরা যে কোনো বিষয়কে ফোকাস করতে পারি। তো আমরা এখান থেকে ডিফল্ট রাখলাম, দেন জেনারেটে ক্লিক করব এবং এখানে দেখুন আমাদের সবগুলো কিন্তু জেনারেট হচ্ছে। আমরা এখানে আমাদের প্রথমে অডিও ওভারভিউটা আমরা একটু দেখি। অডিও ওভারভিউটা জেনারেট হয়ে গেল। আমি যদি এখানে প্লেতে ক্লিক করি তাহলে প্লে হবে, অথবা আমরা এখানে 3 ডটে ক্লিক করি এই অডিওটাকে চাইলে ডাউনলোড করে রাখতে পারি। তো আমি এখানে প্রথমে প্লে করব। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা আমরা প্রতিদিন দেখি কিন্তু সেভাবে হয়তো কখনো গভীরে গিয়ে ভাবি না। যেমন ধরুন মৌমাছি। আচ্ছা, একটা বিষয়কে কখনো মাথায় এসেছে এই ছোট্ট প্রাণীটির মস্তিষ্ক ঠিক কতটা বড় হতে পারে? প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একটা মৌমাছির মস্তিষ্কের আকার মাত্র একটা তিলের সমান। একটা তিলের সমান ভাবা যায়। হ্যাঁ, এর বেশি কিছুই নয়। অথচ এইটুকু একটা মস্তিষ্ক দিয়ে সে যা যা করতে পারে তা শুনলে তো অবিশ্বাস্য মনে হতে বাধ্য। ঠিক। আজকের আলোচনাটা ঠিকই মৌমাছির জগৎ নিয়ে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বিজ্ঞান আর কোরআনের বর্ণনার মধ্যে একটা অদ্ভুত সংযোগ তুলে ধরেছে। আমাদের আজকের লক্ষ্য হল মৌমাছির দক্ষতা, তার সামাজিক কাঠামো আর কোরআনে তাদের সম্পর্কে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা। আর এর মধ্যে দিয়ে আমরা দেখব এই সাধারণ একটা প্রাণী থেকে আমাদের মতো মানুষের জন্য কত বড় শিক্ষা লুকিয়ে আছে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক মৌমাছির কিছু অবিশ্বাস। এই দেখুন একদম মানুষের মতো করে একটা ব্রডকাস্ট অডিও সে তৈরি করে দিল, যেন একদম হুবহু মানুষ কথা বলছে। এবং কথাগুলোর স্টাইল দেখুন, আমরা যেভাবে কথা বলি সেভাবে তারা কথা বলছে এবং শব্দচয়নগুলো দেখুন, বাচনভঙ্গি দেখুন, একদম রিয়েলিস্টিক মানুষের মতো। এই ভয়েসটাকে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এবং এটার ডিউরেশন কিন্তু 13 মিনিট প্রায়। এবং এখানে আমাদের যে মাইন্ড ম্যাপটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেল। আমি যদি এটাকে ওপেন করি, এই দেখুন আমাদের মূল বিষয় হচ্ছে কোরআনে মৌমাছি ও বিজ্ঞান এবং এখানে সবগুলো পয়েন্ট রয়েছে। আমরা এখানে যে কোনো পয়েন্টকে সিলেক্ট করতে পারি এবং ওই পয়েন্টের মধ্যে কি কি রয়েছে এভাবে আমরা পুরো মাইন্ড ম্যাপটা এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। দেখুন, অসাধারণ। ঠিক আছে, এভাবে আমরা খুবই সহজে এরকম মাইন্ড ম্যাপগুলো তৈরি করতে পারি। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। একইভাবে আমরা এখানে কুইজগুলো পেয়ে গেলাম। আমি যদি এখানে কুইজটাকে ওপেন করি, এই দেখুন সে আমাদেরকে এখানে 10টা কুইজ তৈরি করে দিয়েছে। এই কুইজগুলোকে আমরা চাইলে আমাদের বিভিন্ন ইউটিউবের কমিউনিটিতে বা ফেসবুকে পোস্ট করতে পারি কুইজগুলোকে এবং এখানে আমরা কুইজের উত্তরগুলো পেয়ে যাব। আমরা যদি এখানে যেমন প্রথমে রয়েছে তিলের সমান মস্তিষ্ক থাকা সত্ত্বেও মৌমাছির কোন অনন্য ক্ষমতা রয়েছে যা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন এখানে হবে একে অপরের মুখ দেখে চিনে রাখা। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন এটা রাইট। ঠিক আছে, এভাবে আমরা নেক্সটে চলে যেতে পারবো। এরপর এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমরা যদি এখানে ভুল উত্তর দিই তাহলে সেটা এখানে সঠিক উত্তরটা দেখাচ্ছে। এভাবে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা, যেমন আমি যদি একটা পিডিএফ বই, যেমন আমি একটা পিডিএফ বই পড়লাম, এখন সেই বইটা আমি কতটুকু আয়ত্ত করতে পেরেছি, আমি চাইলে সেই বইটাকে এখানে আপলোড করি, আমি এখানে র্যান্ডমলি কুইজগুলো জেনারেট করতে পারি এবং আমি নিজে এখানে আবার এক্সাম দিতে পারি যে আমি কতটুকু আয়ত্ত করতে পারলাম, আমি এখানে সঠিক উত্তর কতটুকু দিতে পারলাম। ঠিক আছে, একইভাবে এখানে ফ্ল্যাশ কার্ড রয়েছে। আমি যদি ফ্ল্যাশ কার্ড ওপেন করি, এখানে দেখুন সে আমাদেরকে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিল। আল কোরআনে মৌমাছির নামে নাজিল হওয়া সূরাটির নাম কি, জাস্ট প্রশ্নটা, এবং এটার উত্তর দেখতে চাইলে আমরা এখানে জাস্ট ক্লিক করব। অপোজিটে এটার উত্তর রয়েছে সূরা আন-নাহাল, যার অর্থ মৌমাছি। এরপর নেক্সটে ক্লিক করব। এভাবে আমরা অনেকগুলো ফ্ল্যাশ কার্ড এখানে পেয়ে যাব, যেমন 35টা ফ্ল্যাশ কার্ড সে তৈরি করে দিয়েছে এবং এগুলোকে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করে ফ্ল্যাশ কার্ডগুলো ডাউনলোড করতে পারবো। এরপরে আমি যদি এখানে ভিডিওটা দেখি, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এখানে প্রায় 5 মিনিট 6 মিনিটের একটা ভিডিও তৈরি করলাম। আমি যদি একটু প্লে করি, কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা এখানে দেখুন সেই ভিডিওর জন্য প্রাসঙ্গিক
ছবিগুলো জেনারেট করে দিয়েছে। ছবির সাথে যে টেক্সটগুলো দরকার, কোন অংশে কোন টেক্সটটা যুক্ত করা দরকার সেই টেক্সট সহ কিন্তু যুক্ত করে দিয়েছে। দেখুন, আমি যদি একটু প্লে করি, মৌমাছির জীবনের মধ্যে মহাবিশ্বের কত বড় বড় রহস্য লুকিয়ে থাকতে পারে, মানে ভাবা যায়। আজকে আমরা ঠিক এটাই দেখব। এই ক্ষুদ্র একটা সৃষ্টির ভেতরে বিজ্ঞান আর প্রাচীন জ্ঞানের এমন এক অবিশ্বাস্য মেলবন্ধন খুঁজে বের করব যা আমাদের অবাক করে দেবে। চলুন মৌমাছির এই জগৎটাকে একদম নতুন চোখে দেখা যাক। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি থাকছে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা মৌমাছির অসাধারণ জগৎটাকে বোঝার চেষ্টা করব। প্রথমেই আসা যাক এই আপাতদৃষ্টিতে সাধারণ দেখতে মৌমাছির কথায়। এর শারীরিক আর মানসিক ক্ষমতা নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। এই যে ছোট্ট একটা প্রাণী, এর মস্তিষ্কের আকার ঠিক কতটুকু হতে পারে? কোনো ধারণা? উত্তরটা হল মাত্র একটা তিলের সমান। ভাবা যায়? অবিশ্বাস্য। এই দেখুন অসাধারণ ভিডিও সে তৈরি করে দিল, এবং আমরা চাইলে এখান থেকে একইভাবে এটাকে ডাউনলোড করতে পারি ভিডিওটাকে। এভাবে সেই ভিডিওর কোন অংশে কোন ছবিটা ব্যবহার করা দরকার দেখুন, অনেকগুলো ছবি জেনারেট করেছে, এবং টেক্সটগুলো দেখুন, টেক্সটের বানানগুলো একদম পারফেক্ট, এবং ছবিগুলো দেখুন কতটা সুন্দর করে জেনারেট করেছে। আচ্ছা, আমি যদি এখান থেকে আবার ব্যাকে চলে যাই, এবং এখানে আমরা একটা ব্লগ পোস্ট জেনারেট করেছিলাম, এইটা এই দেখুন, সে আমাদেরকে এই সোর্সগুলোর উপর ভিত্তি করে একটা পোস্ট লিখে দিল, এই দেখুন, এবং এটাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বা ব্লগে পোস্ট করতে পারি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে নোটবুক এলএম ব্যবহার করতে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।